সৌন্দর্যের জায়গাগুলোতে ঘুরতে আসা মানুষকে ট্যাপে ফেলানো, তাদেরকে ব্ল্যাকমেইল করা, তাদেরকে জিম্মি করে টাকা আদায় করা, এটি কিশোর বয়সে যারা মাদকাসক্তের ছলে এগুলো করছেন, প্রথম দিন হয়তো বা 500-1000 টাকা পাচ্ছেন, কিন্তু এটি যখন একটা লোভে পরিণত হয়ে যাবে তখন কিন্তু এই কিশোর গ্যাং, এই দলটাই কিন্তু একসময় পেশাদার ডাকাত এবং পেশাদার কি বলবো কিডন্যাপারে কিন্তু রূপ নেবে। তো সে কারণেই সম্ভ্রান্ত পরিবারের শিশু কিশোররাও কিন্তু মাদকাসক্তে জড়িয়ে গিয়ে তারাও কিন্তু এই ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়াচ্ছে, যেগুলো হয়তোবা মানুষ তার বাবা মাকে না জানিয়ে তারা গোপনে প্রেম করে। দুটি ছেলে মেয়ে, তাদের কাছে সামান্য কিছু টাকা পয়সা থাকে, তারা ভালো লাগার কারণে হাঁটতে হাঁটতে নদীর পাড় ধরে এরকম আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই যে ঘাঘট পাড়ের এই সৌন্দর্য উপভোগ করতে এসে তারা কিন্তু তাদের মোবাইল ফোন, টাকা পয়সা, সোনা সব কিন্তু এখানে যে বিলিয়ে দিয়ে যায়নি এমন কিন্তু না। আমি মনে করি যে গাইবান্ধার যে প্রশাসনের দায়িত্বশীল যে মানুষ রয়েছেন, এত সুন্দর বসার যেহেতু ব্যবস্থা করেছেন, আপনারাই এই জায়গাটা সুরক্ষিত রাখার জন্য অবশ্যই ব্যবস্থা নেবেন। পাশাপাশি আমি গাইবান্ধায় কর্মরত বিভিন্ন গোয়েন্দা সংস্থার ভাইদেরকে বলবো, বোনদেরকে বলবো, তারা যেন অবসর সময়ে এই ঘাঘট লেক পাড়ে এবং মুক্ত মঞ্চে এসে বসেন এবং এই জায়গাটাকে সুরক্ষিত করবেন এবং এই জায়গায় যেন কোনো অপরাধ কর্মকাণ্ড না ঘটে। অনেকেই বলছেন যে মাগরিবের পর রাতের বেলা এই জায়গাটা নিরাপদ নয়। রাত হলেও আপনারা অবশ্যই যারা আসবেন ঘুরবেন মোবাইল হাতেই রাখবেন এবং প্রয়োজনে যারা আসছে তাদের ভিডিও করবেন যে কারা আসছে, এই দলটাকে ধরা দরকার। এই যে এখানে যারা অপরাধ করে এবং এখানে যদি কোনো কিশোর গ্যাং বলেন বা কোনো কেউ যদি জড়িত থাকে অপরাধে, তাদেরকে ধরতে হবে, ধরে আইনের আওতায় আনতে হবে এবং তাদের ব্যাপারে কঠোর হতে হবে। তাহলে আমরা যেহেতু এই ঘাঘট লেক পাড়ের যে আশপাশের যে বাসিন্দা, আমরাও একটি তৃপ্তি পাবো, আমরাও একটু ভালো লাগবে আমাদের যে এখানে যেন গাইবান্ধার এই যে দূর দূরান্ত থেকে মানুষ আসে তারাও যেন আসে, এখানকার নির্মল বাতাস এবং এই যে ঘাঘট নদী, পানি, নৌকা এগুলো দেখবে, পরিবার সহ আসবে। অনেকেই বাবা মাকে না জানিয়ে যারা প্রেমিক প্রেমিকা তারাও আসবে, কিন্তু তাদের সেই সামান্য ভুলটাকে ধরে তাদের কাছ থেকে সব কিছু জিম্মি করে তাদেরকে আটকিয়ে তাদের মোবাইল ফোন, সোনা, টাকা এগুলো নিয়ে তাদের বাবা মাকে ফোন দেওয়া, তাদেরকে বিয়ে পড়িয়ে দেওয়া, এ ধরনের যখন ভয় ভীতি দেখায় তারা কিন্তু তাদের সর্বস্ব দিয়ে তারা সরি বলে ক্ষমা চেয়ে তারা কিন্তু মিডিয়াও এগুলো আসে না, তারা গোপনে চোখের পানি ফেলে এখান থেকে চলে যায়। তো এই বিষয়টি গাইবান্ধার যে মাননীয় জেলা প্রশাসক মহোদয় রয়েছেন, যারা দায়িত্বশীল রয়েছেন, পৌরসভার দায়িত্বে যারা রয়েছেন এবং গোয়েন্দা সংস্থার ভাই বোনেরা রয়েছেন, আপনারা এই ঘাঘট লেক পাড়টাকে সুরক্ষিত করবেন। আর আমরা যারা এই ঘাঘট লেক পাড়ের আশেপাশের বাসিন্দা রয়েছি, আমরাও সজাগ রয়েছি, সাবধান রয়েছি। আমাদের সামনে এই ধরনের ঘটনা কখনোই ঘটবে না এবং জড়িত যারা রয়েছে এই ধরনের অপরাধ কর্মকাণ্ডে তাদেরকে প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সচেতন মহল আপনারা ধরে তাদেরকে আইনের আওতায় আনুন এবং তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করুন। এটা পার্শ্ববর্তী বাসিন্দা হিসেবে আমরা চাই, আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবেও আমি চাই যে এই জায়গাটাতে দেশের বিভিন্ন জেলা থেকে এবং বিভিন্ন জায়গা থেকেও যেন মানুষ এখানে ঘুরতে আসে। যেমন বালাসীঘাট রয়েছে, কামারজানি রয়েছে, আমাদের একদম শহরের কাছেই এই ঘাঘট লেক রয়েছে, এখানেও আপনারা আসবেন, ঘুরবেন এবং আপনাদেরকে নিরাপত্তা দেওয়া, সুরক্ষিত রাখা কিন্তু আমাদেরও দায়িত্ব। তো আপনারা ঘুরতে আসবেন, আপনাদের যেন কোনো ক্ষতি না হয় সে বিষয়টি প্রশাসন দেখবে, আমরাও দেখব, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।